আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে একটি সুন্দর করে স্টোর তৈরি করবেন। তো আমরা গত ভিডিওতে মোটামুটি আপনাদের ডিএনএস রেকর্ড কিভাবে অ্যাড করবেন সেই পর্যন্ত দেখাইছিলাম। তো যারা ভিডিওগুলো দেখেন নাই, প্লে লিস্টের একদম স্টোর ক্রিয়েট থেকে শুরু করে ডিএনএস পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ একটি গাইডলাইন এবং ভিডিও আছে, আপনারা চাইলে ওইখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি শুরু করতে পারেন। ওকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডিএনএস রেকর্ড করার পর আমার স্টোরটা এখন লাইভ, অর্থাৎ এখানে কিছু ডিজাইন অলরেডি আপলোড করে ফেলছি। তো এখন আমি চাইলে আমার প্রোডাক্টগুলো সেল করতে পারবো আর কি, সেলের জন্য মার্কেটিং এর জন্য নামায় দিতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যানার, সুন্দর করে ব্যানারটা তৈরি করা আছে, তারপরে আমাদের ডিজাইন টি শার্ট আপলোড করা অনেক কিছু আছে। তো এটা হলো আমাদের স্টোর বিগত 15 দিনে, বিগত 7 দিন, অর্থাৎ যে কয়দিন হয়েছে 7 দিন দেখাচ্ছে আর কি। তো এখানে 4-5 দিন হয়েছে, এর মধ্যে মোটটা 7টা ইউনিক ভিউ চলে আসছে, অর্থাৎ আমার প্রোডাক্ট গুলা দেখতেছে। সো আমরা যত বেশি মার্কেটিং করব এখানে প্রোডাক্টগুলো সেল হওয়ার পসিবিলিটি অনেক থাকবে, আর যত মার্কেটিং এ আমরা পিছিয়ে থাকবো তাহলে আমাদের সেল পসিবিলিটি একদম কমে যাবে। সো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি প্রোডাক্ট আপনি আপলোড করবেন। একটি প্রোডাক্ট আপলোড করতে আপনাকে চলে যেতে হবে ক্যাম্পেইন। এখানে দেখা যাচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন, এখানে আপনি কি করবেন, এখানে আমি ইতিমধ্যে যেগুলো আমি ক্যাম্পেইন রান করছি সকল ক্যাম্পেইন এখানে আছে। এখানে আপনি বা ক্লোন করতে পারবেন, বাল্ক ক্লোন করতে পারবেন, ডিএক্টিভ করতে পারবেন। সো আমরা চলে যাব ক্রিয়েট ক্যাম্পেইন। ক্রিয়েট ক্যাম্পেইনে যাওয়ার পর আমরা যে প্রোডাক্টটা আপলোড করব সেই প্রোডাক্টের একটা নেম দিব। তো প্রোডাক্টের নামটা কিন্তু আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমাদের ক্লায়েন্টরা সেটা খুঁজবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের যে প্রোডাক্টটা আপলোড করব সেই প্রোডাক্ট একটু চলে যাচ্ছি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু প্রোডাক্ট আছে এইখানে আমাদের। ওকে, সো আমরা এই প্রোডাক্টটা আপলোড করব চিন্তা করলাম। সো এই নামটা আমরা একটু নিয়ে নিলাম। ওকে, সো এটাকে আমরা দেখায় দেবো। সরি, এটা হলো আমাদের ডিজাইন। তো এটাকে আমরা আপলোড করব। ওকে, সো আমরা আপলোড করতে গেলে, ওকে, এখানে এখানে আমরা নামটা একটু সেন্ড করলাম টেম্পল। সো ট্রি এসএসআই আর একটি শার্ট। ওকে, সো নামটা দিলাম। তারপরে এখানে একটা ইউআরএল দিতে হবে। ইউআরএল মানে এখানে যে একটা ইউআরএল হয়, এই ইউআরএলটা আপনার দিতে হবে। তো আমরা আমাদের ইউআরএলটা, এটা কিন্তু আপনাকে এসইওর জন্য খুব হেল্প করবে। ওকে, সো আমি আমার যে টাইটেলটা আছে এটাকে ইউআরএল রূপান্তরিত করলাম। টাইটেল ইন ইউআরএল আর কি। হ্যাঁ, ইউআরএলটাকে আপনাকে অবশ্যই টাইটেলের সাথে মিল রাখতে হবে, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত কিছু করতে পারবেন। স্টোর ফ্রন্টে দেখাবে কিনা, অর্থাৎ এই যে সামনে, হ্যাঁ, এই যে এরকম সামনে দেখাবে কিনা, প্রথমেই কিন্তু আমার এই প্রোডাক্টটা চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি, আর না করলে কিন্তু এটা আসবে না। ওকে, দেন কনভার্সন টুল আছে এখানে, আপনি ডিসপ্লে কাউন্টার টাইমার, হ্যাঁ আপনি এখানে টাইমিং দিতে পারেন, দিয়ে দিলাম। তারপর হাইড ফর পারচেজ আমি এখানে দিয়ে দিব, পারচেজটা হাইড করব না। দেন এখানে আমি দিয়ে দিব 5 বা 10। অর্থাৎ এখানে 10টা প্রোডাক্ট সেল হয়েছে এরকম বুঝাইছে আর কি। একদম নতুন একটা প্রোডাক্ট যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কোনো সেল টেল নাই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সেলিং হওয়াতে প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, 10 দিয়ে দিবেন, 11, 33 পর্যন্ত দিতে পারবেন, এখানে লেখা আছে। আপনি চাইলে এখানে 33 পর্যন্ত দিতে পারবেন, তার উপরে পারবেন না। দেন আছে চেক এন্ড ট্রিগার, আপনি হাইড ফর সার্চ ইঞ্জিনে দেখাবে কি দেখাবে না, আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখাবে না, আপনি এটা অন করে রাখবেন, অর্থাৎ এখানে ক্লিক যাতে না হয়। সোশ্যাল বাটন থাকবে কিনা, হ্যাঁ আমার এটাতে সোশ্যাল বাটন থাকবে যাতে সবাই শেয়ার করতে পারে। আপসেল, অর্থাৎ একই ক্লায়েন্ট যদি দুইটা প্রোডাক্ট সেল করে আপনার স্টোর থেকে, সেক্ষেত্রে কত ডিসকাউন্ট পাবে। আমি দেবো $1, আমি $1 দিয়ে থাকি, কারণ যদি একটা প্রোডাক্ট সেল হয়, দ্বিতীয় প্রোডাক্ট কেনার সময় সে কিন্তু $1 কমিশন পাবে, অর্থাৎ $1 সে ছাড় পাবে। তারপরে পিক্সেল আছে, এগুলো মার্কেটিং এর চ্যানেল। পিক্সেল, টিকটক পিক্সেল, স্ন্যাপচ্যাট পিক্সেল, তারপরে আপনার ওভারড্রাইভ ডিফল্ট পিক্সেল, অর্থাৎ ফেসবুকের নিউ পিক্সেল আছে, আবার ওল্ড পিক্সেল আছে। আপনি ফেসবুকে যখন মার্কেটিং ও পেইড মার্কেটিং করবেন তখন এগুলো প্রয়োজন, আদারওয়াইজ কিন্তু প্রয়োজন নাই। এখন আমি এখানে এক সুন্দর করে একটা ডিসক্রিপশন দিবেন। আমি যদি আমার কোনো প্রোডাক্টের ডিসক্রিপশন দেখি, আমরা যদি লাস্ট যে প্রোডাক্ট আপলোড হয়েছে এই প্রোডাক্টের ডিসক্রিপশন, এখান থেকে আপনি ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসবেন। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ডিসক্রিপশনটা। সো এখানে দেখেন সুন্দর করে লেখা আছে, আপনি এই যে এখান থেকে নেবেন হাউ অর্ডার ডেসক্রিপশন, এটা হ্যাঁ ডেসক্রিপশন আমি এই পর্যন্ত নিয়ে নিব।
এটা হলো আমার কাস্টমার, এই যে ডিজাইন আইডি এগুলো হলো অটোমেটিক আপনার এর সাথে থাকে, প্রোডাক্টের সাথে থাকে। তো আমি একটু পেস্ট করে দিলাম। অর্থাৎ এখানে আপনি সুন্দর করে একটা ইমেজ দিলেন, অর্থাৎ সহজে ক্লায়েন্ট বুঝলো যে আমি ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, পেপাল এগুলো যে পেমেন্ট করতে পারবো। আর আমার পেমেন্ট গুলো সিকিউরড আছে, সো ক্লায়েন্ট ট্রাস্ট করবে যে না ঠিক আছে, তাইলে আমি এখানে পেমেন্ট করতে পারি, তাহলে প্রবলেম নাই। দেন এটা একটু সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে দেওয়ার পর এখানে দেখেন ডিজাইন আছে, ডিজাইনার, আর এখানে আছে ডিজাইনার নিচে, আপনি যে কোনো এক জায়গা থেকে ডিজাইনারে চলে যাবেন। ডিজাইনার যাওয়ার পর আপনার আপলোড করে দিবেন আপনার যে ইমেজটা আছে, যে ইমেজটা আমরা আসলে ডাউনলোড আপলোড করব, সেই ইমেজটা আমরা এখানে পেয়ে যাব। তো আমরা আমরা চলে যাচ্ছি আমাদের মূল ফাইলে, যে ফাইলে আমাদের ডিজাইনগুলো আছে। ওকে, সো আমরা একটু ডিজাইনগুলোতে চলে গেলাম। স্টোরেট ডিজাইন। ওকে, এগুলো সব আপলোড করা আছে। আমরা যেটাকে আমরা চুজ করছিলাম, এটা আমরা চুজ করছিলাম। ওকে, আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটাতে। ডিজাইনটা যখন আমরা দেখতেছি, দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট শো করতেছে। এখন আপনাকে কি করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে। আপনি কি ধরনের প্রোডাক্ট অ্যাড করবেন, দেখেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে। আমি চাচ্ছি অ্যাপারেল, আমি অর্থাৎ আমার কাপড়ে ডিজাইন করব। এখন এখানে অনেক ধরনের কাপড় আছে, আপনি কোন কাপড়ে দিতে চাচ্ছেন। ওকে, সো আমি যদি এটাতে দিতে চাই, আপনি এখানে মাল্টি সিলেকশন করতে পারবেন, আপনার ইচ্ছা মতো যে কয়টা প্রয়োজন আপনি ইউজ করতে পারবেন। সো আমরা আপাতত একটা প্রোডাক্ট দিচ্ছি, আমরা পরবর্তীতে দেখব। আগে আমরা একটা প্রোডাক্টে দিচ্ছি, এই প্রোডাক্ট ইউনিসেক্সটা দিচ্ছি। ওকে, সো এখানে সবার জন্য প্রযোজ্য, এটা দিলাম। ওকে, দেওয়ার পর আমি এটাকে অ্যাড করে দেব। আপনি চাইলে আরো দিতে পারবেন, সমস্যা নাই। তারপরে হলো পিক কালার। হ্যাঁ, পিক কালার, এখানে পিক কালার সবগুলো সিলেকশন করে দিবেন, আপনি যদি চান দিবেন, আপনি ট্রাই করতে পারেন। আমি আপাতত সবগুলো দিয়ে দিচ্ছি। বাই ডিফল্ট কালার হিসেবে কোনটা দেখবে ক্লায়েন্ট, এজ এ ক্লায়েন্ট আমি যদি রয়্যাল দিলাম, তাহলে রয়্যাল কালারে দেখবে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাবে সেভ দেওয়ার পর, রয়্যাল কালার এটা দেখবে। দেন এখানে দেখেন এটা হলো অটোমেটিক প্রাইস, 11.80 হলো তাদের অটোমেটিক প্রাইস, আমরা এখানে দিব। আপনি যদি মন চায় আপনার যা ইচ্ছা দিতে পারেন, 100 দিতে পারেন, 500 দিতে পারবেন। তো একটা টি শার্টের দাম $100, $500 তো হবে না। সেই ক্ষেত্রে এখানে 11.80 আসে, আমরা আপ টু 29.99, কেউ আপনি যা দিতে পারেন, আপনি যা প্রফিট নেবেন, আপনি 26.99। আমি এখান থেকে আপনি ক্লিক করলে আপনি কত প্রফিট হবেন দেখেন, এখানে এই প্রোডাক্টটা সেল হলে আপনি $14.13 প্রফিট করবেন। সো সমস্যা নাই, আমরা এটা দিয়ে দিলাম। আমরা চাইলে একটু ডিজাইনটাকে এদিক সেদিক করতে পারবো, একটু উঁচু উপর নিচে, আমরা উপর নিচে দেবো, উপরে যাতে টেম্পল। ওকে, দেন আমাদের আরো, আপনি চাইলে আরো প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন। একটা মগ দিয়ে দিলাম আমরা, হ্যাঁ, কারণ একটা একই ক্লায়েন্ট হয়তো বা আর একটা মগও কিনতে পারে, আমরা একটা মগ দিয়ে দিলাম। অর্থাৎ সেম ডিজাইনটা মগেও প্রিন্ট হবে, মগে প্রিন্ট হলে আমাদের প্রিন্ট, দেন দুইটা কালার দেখাই দিলাম। দেখেন মগে কি সুন্দর দেখাচ্ছে আমাদের প্রোডাক্টটা, তাই না? সো এইভাবে দিয়ে দিলাম। দেন আমরা যদি আরো প্রোডাক্ট একটু অ্যাড করতে যাই, সেক্ষেত্রে আমি আইফোন দিতে পারি, অর্থাৎ মোবাইল ফোনেও সেম কালার। কোনো কোনো ক্লায়েন্ট আছে দেখবেন যে মোবাইল সহ নিতেছে। সো আমি আইফোন ক্লিয়ার দিলাম, ক্লিয়ারে দিলাম। ক্লিয়ার দেওয়ার পর এটা অ্যাড করলাম। এখানে একটু কালার পিক করতে হবে, এটা সাদা অটোমেটিক থাকবে, এখানে কিছু করতে পারবো না। এটা প্রাইসিংটা সেট করে নিই। এখানে প্রাইসিংটা আমরা $9, যেহেতু প্রোডাক্ট আমরা দেবো এখানে 19.99 নিতে পারে, আমরা এই মগটা সেল করে। দেন 9.99 আমাদের প্রফিট থাকবে। আইফোনে যেহেতু $9 দিচ্ছে, আমরা আইফোন যেহেতু এখানে আমরা 24.99 দেবো। 20.99, অর্থাৎ আইফোনে সবাই স্প্যান্ড করবে আসলে। হ্যাঁ, যদি আপনার ডিজাইনটা পছন্দ হয়ে যায়, তাহলে এটা কোনো, তাদের কোনো ব্যাপার না আর কি। হ্যাঁ, যদি ডিজাইনটা তাদের পছন্দ হয়। আমি ফোনের কাভারটাকে যদি আমরা পুরো ডিজাইনটাকে দেখাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি একটু নিচে দিয়ে দিলাম। আমরা চাইলে আরো উপরে দিতে পারি, কোনো সমস্যা নাই। আমরা কোন ফোনে দিতে চাচ্ছি এটাও আপনি দিতে পারবেন। আইফোন 15 Pro Max, এটা যেহেতু লাস্ট আপডেট, এটাই আমরা দেখাই দিলাম, কোনো সমস্যা নেই। আপনি দিতে পারেন যে কোনো মডেলে। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। আপনি চাইলে আরো অনেক প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে অ্যাপারেলে ক্লিক করলেই বাথরুম, তারপরে মেটাল পেইন্টস, মানে হিউজ পরিমাণ যেসব প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন, সেই সব প্রোডাক্ট আপনি অ্যাড করে দিবেন। দেন আপনি কি করবেন, অ্যাক্টিভ করে দিবেন। ওকে, অ্যাক্টিভ করে সেভ এন্ড এক্সিট করলাম। এখন দেখেন এখানে আমাদের একটা ডিজাইন দেখাচ্ছে এরকম। আমরা আমরা যদি এখানে একটা রিফ্রেশমেন্ট করি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা চলে আসছে। সো আরেকটা রিফ্রেশ করি, এখনো আসে নাই। হ্যাঁ,
এই যে এখানে আমাদের চলে আসছে, স্টোর ফ্রন্টে চলে আসছে আমাদের ডিজাইনটা, দেখছেন? এই দেখেন। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবো। অর্থাৎ আমাদের প্রোডাক্টে দেখেন 10 আইটেম সোল্ড, অর্থাৎ এই প্রোডাক্ট মাত্র আপলোড করলাম 10টা আইটেম সোল্ড, অর্থাৎ ক্লায়েন্ট যখন দেখবে আপনার এই প্রোডাক্টটা 10টা আইটেম সোল্ড হয়েছে বুঝতে পারবে। কি কি প্রোডাক্ট দেখেন এখানে, মগ, আমরা যদি মগটা দেখি, যদি মগে ক্লিক করি তাহলে আমরা মগটা দেখতে পারবো। ক্লায়েন্টরা ঠিক এরকম ভাবে আপনার প্রোডাক্ট গুলা দেখবে, ঠিক আছে? কালো মগে কালো। সো যদি তার পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে মগ, মোবাইল কেসিং সহ সবকিছু কিনে নেবে। সো এইভাবে চাইলে আপনারা একটা প্রোডাক্ট সুন্দর করে আপলোড করতে পারেন, ঠিক আছে? তো প্রোডাক্ট মার্কেটিং এখন আমাদের সেল করতে হবে। আমাদের সেল করা হলো মেইন, কারণ প্রোডাক্ট শুরু করলেই হবে না, আমাদের কিন্তু এখানে সেল করতে হবে। তো সেল করার জন্য আমরা মার্কেটিং শিখবো আস্তে আস্তে, পরবর্তী আরো ভিডিও থাকবে মার্কেটিং এর জন্য। আর যদি আপনাদের কাছে ভিডিওগুলো পছন্দ হয় অবশ্যই লিখবেন যে আসলে কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন গিয়ার লঞ্চ সম্পর্কে, গিয়ার লঞ্চে কিভাবে প্রোডাক্ট সব কিছু আমি আপনাদের দেখাবো ক্লিয়ারলি A to Z। এখন আমরা পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদের মার্কেটিং সম্পর্কে কিছু ধারণা দিতে, ঠিক আছে? তো এইভাবে চাইলে আপনার প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারেন। আর যদি আমরা আমাদের কোম্পানিতে, অর্থাৎ আমাদের যে টিম আছে এই টিমে আপনি যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে এরকম একটা স্টোর দেব রেডি করে ডিজাইন সহ। আপনি শুধু মার্কেটিং করবেন, আর মার্কেটিং এর সব কিছু আমি আপনাদের A to Z শিখাবো। দেন আপনি এখান থেকে কমিশন পেয়ে যাবেন, ঠিক আছে? যারা আসলে এরকম ভাবে কাজ করতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে একটা স্টোর অ্যাক্সেস দেওয়ার জন্য। আর মার্কেটিং এর সকল কিছু আমি আপনাদের শিখাবো A to Z, কিভাবে আপনি মার্কেটিং করবেন, কিভাবে সেল নিয়ে আসবেন, A to Z। সুতরাং যারা আমার টিমে জয়েন করতে চান তাহলে অবশ্যই আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন। আর এখান থেকে যদি আপনার জয়েন হন আমি মার্কেটিং এর সকল হ্যাক্স আপনাদের শেখাবো। আপনারা জাস্ট সেল করবেন আর কমিশন নেবেন, আর বাকি সব কিছু ম্যানেজমেন্টের দায়িত্ব থাকবে আমার। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে, অর্থাৎ পরবর্তী এপিসোডে আমরা মার্কেটিং সম্পর্কে বেসিক নলেজ আমরা শিখে ফেলবো। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্লাস বেল আইকনে তো অবশ্যই চাপ দিবেন। আর ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটার কোয়ালিটি কেমন হয়েছে আর আপনারা কি ধরনের ভিডিও চান সেই সম্পর্কে। তাই আবারও দেখা হচ্ছে পরবর্তী। থ্যাংক ইউ এভরিওয়ান।